স্টার্ট ফর কুকিং। হ্যালো বন্ধুরা, হাই, কেমন আছেন আপনারা সকলে? আপনাদের সাথে গল্প না করলে তো রান্নাটা জমে না। রান্না অবশ্য জমতে চায় না। দেখেন, এটা নদীর মাছ। দেখেন ছোট ছোট শিং মাছ আছে, বিভিন্ন মাছ আছে, আর ট্যাংরা মাছ। নদীর মাছ কিন্তু কেমন তারা ফটফটা ফটফটা হয়ে গেছে ভাজার পরে। অনেকে বলে আমি কাঁচা রান্না করি, এই জন্য কায়দা মতো ভাজছি। আর এই দেখেন ডাটা, এটাকে আমি 20 মিনিট তো রান্না করলাম। 20 মিনিট রান্না করার পরে যেমন ডাটা সেমনই আছে। মনে হয় এটাকে প্রেসার কুকারে দিতে হবে। প্রেসার কুকারে দিয়ে 8-10টা সিটি দিতে হবে। তারপরে যদি একটুখানি গলে, কি আর বলি আসলে। আমার এখন রান্না করতে গিয়ে হাসি চলে আসে। কি রান্না করব, যা রান্না করি কিছুই ভালো হতে চায় না। এত চেষ্টা করি এটাকে নেড়ে চেড়ে ভালো করার, কিন্তু কাজ হয় না। ডাটা নকল, পটল নকল, মাছ নকল, তেল নকল, পেঁয়াজ রসুনটা একটু নকল নাই। এটা তো ননদ বাড়ি থেকে পেঁয়াজ দিছে, ওটা তাদের জমির পেঁয়াজ, এটা নকল নাই, কিন্তু ভালো না। আজকে অবশ্য গুঁড়ো মাছ চাষ করি তো, ছোট মাছ, ট্যাংরা মাছ, পাতি ট্যাংরা, সেই জন্য হচ্ছে পেঁয়াজ দিছি। একটু রসুন দেই নাই, পেঁয়াজ দিছি, আর একটু ফুটা জিরে বাটা দেবো, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিছি। তো দেখেন আপনারা, এই দেখেন ডাটাকে কত সময় রান্না করতেছি। এটাটা আদৌ গলবে কিনা সন্দেহ। 20 না 25 টাকা দেয়া কাটি ডাটা আনছে, তার ওই দেখেন, ওই যে ফেলাই দিছি, সব ফেলে দিছি। আমি খাই না, অল্প একটু নিছি কেটে কুটে, তাও নিজে হাতে কাটছি সুন্দর করে। এখন কিভাবে রান্না করতে পারি এটাকে আমি তো বুঝতেছি না কিছু। একে তো গরমে অস্থির পরিবেশ, তারপরে মাইকে বলে গেছে সকাল 8টা থেকে কারেন্ট থাকবে না, বিকেল 5টা পর্যন্ত। যথারীতি 8টায় কারেন্টটা বন্ধ করে দিছে। এখন আমি আজকে রান্না করব শুধু এটাকে ভালো করে ঢেকে রাখি। ঢেকে রেখে অনেক সময় ধরে টিপ দিয়ে দিয়ে জ্বালাই, তাহলে সিদ্ধ হবে। তারপরে আপনাদের সাথে গল্প করি। আমি রান্না করব শুধু এই মাছ চচ্চড়ি। যেহেতু আমরা 2জন মানুষ বাসায় আছি, শুভর বাবা আর আমি। শুভ তো ঢাকায় চলে গেছে, আমার কৌশিক ঢাকায় চলে গেছে। আর আমি রান্না করব হচ্ছে কচুরলতি কিনে আনছি। তা আমি কচুরলতি বাসি না, আমার হাত কালো হয়ে যাবে, সেই জন্য আমার নখ কালো হয়ে যাবে। আমি বাসবো না, ওটা চম্পা এসে বাসে দেবে, তারপর রান্না করব। আর আমি এইটাকে ভালো করে থালা দিয়ে চাপা দিই। চাপা দিয়ে 25, 30, 40 মিনিট ধরে নাড়তে থাকি, দেখি সিদ্ধ হয় কিনা। তারপরে যদি সিদ্ধ হয় আপনাদের আবার বলবো। দেখেন আমি এই যে ফুলের গাছ লাগাইছি, এই যে নীলকণ্ঠ ফুল। দেখেন তুলসীর চারা কি সুন্দর হয়েছে। নারায়ণ বিরাজ করে সব সময়, সব জায়গা তুলসীর চারা। এই যে নীলকণ্ঠ লাগাইছি, দুর্ভা ঘাস, 5তলার পর বসেও গাছ লাগাই। দেখেন আমি কত কৃষি প্রেমী। এই দেখেন আমার গাছে কড়ি এসে গেছে, বেলি ফুলের গাছে। আর এই যে 3টে ফুল, এই যে 2টো ফুটছে আজকে, 2টো নারায়ণকে দেওয়া যাবে। পটলের সুসা মুসা সব দিয়ে। দেখেন আমি উস্তে গাছ লাগাইছি, কি সুন্দর হয়েছে। দেখেন এই যে দেখছে, উস্তে গাছ হয়ে গেছে আমার পাশে। এইটা উস্তে ধরাই ছাড়বো। আমি বহুত কৃষি কাজ করতে পারি। তো যাক, আমার রান্না তরকারিটা কি হইলো দেখে আসি। ও আর একটা কথা বলতে ভুলে গেছে, এই দেখেন চুই ঝালের গাছ লাগাইছে। এই যে এরপরে এই চুই ঝাল যখন হবে না, এটা দিয়ে মাটন রান্না করে দেখাবো আপনাদের যে আমি কেমন রান্না করতে পারি চুই ঝাল দিয়ে। আর যে তরকারি আমি মনে করেন রান্না উঠাইছি, সে তার মধ্যে একটু ডাটার মধ্যে অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে আইছি। তার কারণ এখনকার তরকারি তো আর সিদ্ধ হয় না 2-1 ঘন্টার মধ্যে, কোনো কিছুই সিদ্ধ হতে চায় না। তো যেহেতু সিদ্ধ হতে চায় না, এবার আমি যাই দেখি তরকারি সিদ্ধ হলো কিনা। এখন তো মহিলারা বেশিরভাগই ফেসবুক চালায়, তারপর আমি যেমন যে ইউটিউব চ্যানেল বিভিন্ন চালাই। তো এইসব আধা ঘন্টা দেখে যায়, ও তরকারি দেখা যাবে সিদ্ধই হয় নাই। ভালো তো। দেখেন আরো 20 মিনিট রান্না করছি, ডাটা সিদ্ধ হয় নাই। ডাটাকে চাবাতে হবে খাওয়ার সময়, তাছাড়া কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না, উপায় অন্তর। এবার আমি ডাটার মধ্যে হচ্ছে একটুখানি মশলা দেবো। মশলা দিয়ে তারপরে মাছ কটা দিয়ে দেবো। মাছ কটা দিয়ে তারপরে কিছুটা জল দিয়ে আবার জাল করতে থাকি, দেখি হয় কিনা। অনেক কষ্টে দেখেন রান্না প্রায় শেষের পথে নিয়ে আসছি। এ ডাটা তো সিদ্ধ হতেই চায় না। এই যে এ দেখেন সিদ্ধ হয় না এই ডাটা। দেখেন কি হয়েছে, হয় নাই, মোটামুটি খসখস করতেছে। মনে হচ্ছে না তরকারি ভালো হবে না। যাক,
রান্না করার দরকার, রান্না তো করে ফেলছি। যে ডাটা আনছে সে বুঝবে তরকারি ভালো হবে না মন্দ হবে, আমার কিছু করার নাই। আমি অনেক চেষ্টা করছি। মাছ সুন্দর আছে, নদীর মাছ, এই যে ট্যাংরা, বাইজো ট্যাংরা। আমার রান্না যদি ভালো না হয় আমার কিছু করার নাই। আমি খেয়ে দেখছি, খুবই স্বাদ হয়েছে। আর একটু মুখে দিয়ে দেখলাম, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আমি এখন এটাকে আরো 10 মিনিট টিপ দিয়ে আঁচ দিয়ে রাখি। যদি সিদ্ধ হয় তো ভালো কথা, না হলে না হবে। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ইউটিউব চ্যানেলটা। আমার চ্যানেল হচ্ছে রীতানাথ ডেইলি ব্লগ, আর আমার পেজ হচ্ছে মিথিলা বোস, বাংলায় মরেশে থারেশিল আকারে একটু স্পেস দিয়ে মকদ্দন্তের। তো আমার ট্যাংরা মাছ রান্না দেখবেন। এখনকার ডাটা কিছু সিদ্ধ হয় না, আমি আসলে কিছু করতে পারছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজের পাশে থেকে আমার পেজটাকে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে যাবেন। আর আপনাদের সাথে আমার অনেক কথোপকথন হয়। আপনারা সকলে সুস্থ থাকবেন, আমি আমাকেও ইন্ধন যোগায়ে ভালো রাখবেন। বাই বাই, শুভ দুপুর।